আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এবং ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। এই ভ্লগে আমি আপনাদেরকে দেখাবো আমরা চেরাপুঞ্জির সবগুলো ফলস খুব সুন্দর করে ঘুরে ফিরে আমরা আজকে একটা বিলাসবহুল রিসর্টে উঠব এবং সেই বিলাসবহুল রিসর্টের ভেতরের সৌন্দর্য এবং এদের ফ্যাসিলিটিসগুলো আপনাদের সাথে আমরা শেয়ার করব। ইয়াস, আমরা যাচ্ছি চেরাপুঞ্জির অন্যতম একটি রিসর্ট পোলো অর্কিড রিসর্টে, যা চেরাপুঞ্জি এবং বাংলাদেশের বর্ডারে খুব কাছাকাছি। চেরাপুঞ্জির এই রিসর্টটি কিন্তু অনেক পরিচিত, সুপরিচিত। এই যে দেখতেই পাচ্ছেন, একদম লবি থেকে বের হলেই রয়েছে একটি সুন্দর ফোয়ারা এবং সাথে রয়েছে কার পার্কিং। আর এই যে জায়গাটি যেখান থেকে সুইমিং পুল দেখা যাচ্ছে, সুইমিং পুলের ঠিক অপোজিটে কিন্তু রয়েছে সেভেন সিস্টার ফলস। হ্যাঁ, এই রিসর্টটি কিন্তু সেভেন সিস্টার ফলসের খুব কাছেই অবস্থিত এবং আপনি কিন্তু খাবারের সময়, সুইমিংয়ের সময় এবং স্টেকেশনের সময়ও এই সেভেন সিস্টার ফলসটি আপনি দেখতে পাচ্ছেন। দ্যাট মিনস 24/7 আপনি সেভেন সিস্টার ফলস এখান থেকেই খুব সুন্দর করে অবজার্ভ করতে পারছেন। তো এই তো তার লবি থেকে বের হয়ে কার পার্কিং এবং তাদের এই যে জায়গাটা কিন্তু অনেক সুন্দর, দেখতেই পাচ্ছেন। এবং আমি যেখানে ছিলাম সেটা ছিল সুইমিং এরিয়া এবং এই যে এখানে এই বিল্ডিংয়ের দোতলায় রয়েছে খুব সুন্দর একটি প্লে জোন। এই তো আমাদের রুম, আমি বারান্দা থেকে আমার রুমটা দেখাচ্ছিলাম, রুমের এন্ট্রেন্স। এই যে একটা ছোট আলমিরা রয়েছে, একটা কুইন সাইজ বেড এবং এইখানে রয়েছে খুব সুন্দর সিলিং করা এবং এই জায়গা দেখেন ডেকোরেশনগুলো কি সুন্দর। আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়েছিল এবং ছোট্ট একটা সুন্দর ট্রলির ওপরে রয়েছে টিভি। আর সব থেকে সুন্দর জিনিসটা ছিল ওই যে দেখেন বাংলাদেশ দেখা যাচ্ছে, আর আমার হাতের ডানেই ছিল বাংলাদেশ এবং আমার রুম থেকে বাংলাদেশ দেখা যাচ্ছে। ভাবুন ব্যাপারটা কেমন রোমাঞ্চকর ছিল যে আমি বাংলাদেশ দেখতে পাচ্ছিলাম আমার রুম থেকে, তার মানে হচ্ছে ইন্ডিয়ার রুম থেকে। আর এই তো দেখেন কি কোজি একটা ওয়াশরুম। আমি তো ওয়াশরুমটা দেখেই পুরো আশ্চর্য হয়ে যাচ্ছিলাম যে এত সুন্দর করে গুছানো ওয়াশরুম। আর হ্যাঁ, এই যে আমি বের হয়ে গেলাম, বের হওয়ার পরে আমাদের সেই টাওয়ার বিল্ডিংটা আমি দেখাচ্ছি। টাওয়ার বিল্ডিং আর এই যে পাশে রয়েছে, এগুলো রয়েছে সবই ছোট ছোট কটেজ। আমরা ছিলাম টাওয়ার বিল্ডিংয়ে, আর টাওয়ার বিল্ডিং থেকে কটেজগুলো এবং কটেজের ওই পারেই রয়েছে বাংলাদেশ। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে সুইমিং করতে। দেখুন কি সুন্দর সাজানো গোছানো একটা রিসর্ট। এই রিসর্টে ওয়ান নাইট স্টে করতে আপনাকে গুনতে হবে 24,000 রুপি, যেটা বাংলাদেশে অলমোস্ট 27,000 থেকে 28,000 টাকা পড়ে যাবে। কিন্তু আমি বলবো, যদি আপনারা একটু লাক্সারি লাইফ লিড করতে চান এখানে এসে, অবশ্যই এটা আপনার জন্য অর্থিত। আর এখানে সুইমিং পুলটাও রয়েছে খুব সুন্দর একটা লোকেশনে। ওই যে সুইমিং পুল থেকে দেখা যাচ্ছে সেভেন সিস্টার ফলস। আমরা তো প্রথম দিন গিয়ে খুব ভালোভাবে অবজার্ভ করতে পারিনি, কারণ পানি অনেক অল্প ছিল। বাট তার পরের দিন কিন্তু এই ফলসটা অন্যরকম রূপ দেখেছি আমরা। আর আমরা বলতে গেলে অনেক লাকি যে আমরা কোনো বৃষ্টি অথবা মেঘ পাইনি। মেঘ পেলে হয়তো বা এর সৌন্দর্যটা আমরা উপভোগ করতে পারতাম না। আর এই যে আমরা এখন সুইমিংয়ের জন্য চলে এসেছি। ওই যে দেখা যাচ্ছে সেভেন সিস্টার ফলস, 7টি চুল বের হয়ে আছে, ইট সিমস লাইক দ্যাট। দেন আমরা বিকেলবেলা একটা ঘুম দিয়ে সন্ধ্যার দিকে আমরা চলে এসেছিলাম স্পোর্টস রুমে। এই যে দেখেন কি সুন্দর একটা স্পোর্টস রুম। এখানে সব ধরনের স্পোর্টস আইটেমগুলো রয়েছে, লাইক বিলিয়ার্ড, পুল, দেন ক্যারম, দেন ছোট একটা ফুটবল জোন, দেন দাবা, এভরিথিং এখানে ছিল। আপনারা চাইলে এখানে সন্ধ্যাবেলাটা এভাবে আরাম করে কেটে দিতে পারেন। যেহেতু আমাদের চেরাপুঞ্জির সবগুলো স্পট ঘোরা শেষ হয়ে গিয়েছিল, তাই আমরা সন্ধ্যার দিকটা আমরা খুব লেজিভাবে কাটিয়েছি। এই যে আমরা এখন এই যন্ত্রটা দিয়ে চাঁদকে খুব কাছ থেকে দেখছিলাম। জিনিসটা দেখতেও অনেক সুন্দর লাগছিল, যদিও আমি ক্যাপচার করার চেষ্টা করছিলাম বাট ক্যাপচারটা করতে পারছিলাম না। বাট ইট সিমস লাইক অ্যামেজিং। আপনি এই যন্ত্রটা দিয়ে আপনি খুব সুন্দর করে চাঁদ দেখতে পাচ্ছেন। আমি আবার ঘুরে ঘুরে দেখছিলাম যে কেমন দেখা যায়, বাট আমি
ক্যাপচার করতে পারিনি। এরপর আমরা চলে এসেছিলাম ডিনারের জন্য। আমরা এখানে ডিনার অর্ডার করেছি। ডিনার অর্ডার করে আমরা বসে বসে রাতে লাইভ মিউজিক শুনছিলাম। লাইভ মিউজিক আসলে শুনতে ভালোই লাগে, আর খুবই কোজি একটা ওদের ডাইনিং এরিয়া, যেটা দেখতেও খুব ভালো লাগছে। আর হ্যাঁ, এখানে কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রয়েছে, যেটা আমরা আগামীকাল অ্যাভেল করতে পারবো, বাট আজকে রাতটা আমরা এখান থেকে কিনেই খাবো। আর যেহেতু আমাদের দুপুরের খাবারটা একটু লেট করে আমরা খেয়েছিলাম, তাই রাতে আমরা খুব আহামরি কিছু খাইনি। আমরা নুডলস নিয়েছি এবং ড্রিঙ্কস নিয়ে আমরা রাতে খাবারটা এখানেই শেষ করি। আর খুব ভালো লাগছিল গান শুনতে শুনতে আমরা ডিনার করছিলাম। যদিও আমরা খুব টায়ার্ড ছিলাম, বাট আমাদের কাছে ভালোই লাগছিল। আর যেহেতু রাত হয়ে গিয়েছিল অনেক, আর রাতের বেলা পাহাড়ি এলাকায় খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, খুব তাড়াতাড়ি নীরব হয়ে যায়, এজন্য আমরা বেশি সময় নষ্ট করিনি। আমরা আমাদের রুমে থেকে রাতের এই সৌন্দর্যটা দেখছিলাম। দেখতেই পাচ্ছেন ওই যে ওখানে বাংলাদেশে বৃষ্টি হচ্ছিল, আর আমরা এখানে খুব বসে বসে দুজন দেখছিলাম চারপাশের সৌন্দর্য। এভাবেই আমাদের একটা সুন্দর রাত দিন কেটে গেল। আর এভাবেই আমাদের সকালের সেই কাঙ্ক্ষিত ব্রেকফাস্টের সময় চলে এসেছে, এবং আমি ঘুম থেকে উঠেই সরাসরি ব্রেকফাস্টের জন্য চলে এসেছি। এবং এসে আমি আগে ভিডিও করে নিচ্ছিলাম, কজ এরপরে হয়তো রাশ টাইম চলে আসবে যখন আমি এগুলো ক্যাপচার করতে পারবো না। সো আইটেম কিন্তু অনেক ছিল, 100+ আইটেম ছিল, এবং এখানে ইন্ডিয়ার যতগুলো স্টেট আছে সবগুলো স্টেটের খাবারই এখানে ছিল, লাইক মেদু বড়া, দেন পোহা, দেন ডোসা, আর পারাঠা, গোবি কা পারাঠা, দেন আলু সবজি, পোঙ্গাল, আমার সব কিছুই মোটামুটি ছিল। সাউথ ইন্ডিয়ান ফুড, বেঙ্গলি ফুড, দেন হচ্ছে আসামিস ফুড, সব ধরনের ফুডই এখানে ছিল। আমি তো দেখে খুব 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 খুশি হয়ে গিয়েছি, বিকজ বাফেট মানি আমার কেন জানি খুব ভালো লাগে। আর এই যে এখানে ফ্রুটস আইটেমগুলো ছিল, মানে সব ধরনের আইটেম ছিল এই জায়গাটার মধ্যে। 100+ আইটেম ইজ নট সো লেস। এবং এই যে দেখতেই পাচ্ছেন গতকাল রাতে বৃষ্টি হওয়াতে সকাল সকাল আমরা 7 সিস্টার ফলসের আসল সৌন্দর্য দেখতে পাচ্ছিলাম। এবং আমি খুব তাড়াতাড়ি বাইরে বসে বাইরের আউটডোর স্পেসটা নিচ্ছিলাম, বিকজ আমার খুব ইচ্ছে হচ্ছিল যে আমি ব্রেকফাস্ট করব, সাথে হচ্ছে 7 সিস্টার ফলসটা দেখব। তো এই তো আমার ব্রেকফাস্ট শেষ, এবং আমার হাজব্যান্ডের ব্রেকফাস্ট এখনও শেষ হয়নি, যার কারণে আমরা বসেছিলাম ওখানে অনেকক্ষণ। দেন আমি আমার রুম থেকে যখন বের হয়ে এই সিনারিওটা দেখলাম, মেঘগুলো কেমন করে যেন পাহাড়টাকে আটকে রাখছিল, দে আর এমব্রেসিং দ্য হিল অ্যাকচুয়ালি। তো জিনিসটা দেখতে এত ভালো লাগছিল আমার, বলার বাইরে। মনে হচ্ছিল আমি আরেকটা দিন যদি থাকতে পারতাম। আর ওই যে আমার বাংলাদেশ, এইভাবেই আমাদের সুন্দর একটা মোমেন্ট এই চেরাপুঞ্জির পোলো অর্কিড রিসোর্টে আমরা কাটিয়েছি, এবং ইনশাল্লাহ আগামী ব্লগে দেখাবো আমরা আর কোথায় গিয়েছিলাম। সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।